বলতেছিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ চার চিরুনি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবে। কয় ধরনের মানুষকে? চার ধরনের ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই চার ধরনের ব্যক্তির কথা শুনবো না আগে যাবো গা বাবা? হ্যাঁ, কারা কারা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। বাস ফেরেশতারা ফটো মেরে নিক। হাত তোলেন, হাত তোলেন, ফেরেশতারা ফটো মারুক। নারে তাকবীর। আল্লাহ দেখো না তোমার বান্দাদের কত আশা যে চার চিরুনি ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে, সেটা শোনার জন্য হাত ডাঙ্গে দিয়েছে। আল্লাহ তুমি ফেরেশতার দ্বারাই এদেরকে ক্যামেরা করে নিয়ে নাও। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। ঘুম ধরতেছে আপনাদের? ঘুম ধরবো? ধরবো না? মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া। সকলে বলেন না আমিন। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মুফতি আব্দুল খালিক সাহেব এটার বর্ণনা করতে যায় চার প্রকারে তিনি বর্ণনা করলেন। কি? এক নাম্বার ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। বলে কে 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 যাবে এক নম্বরে বিনা হিসেবে জান্নাতে? বলে নিজে যখন আল্লাহর কালামটাকে তেলাওয়াত করা শিখলো। আমার আল্লাহর কালামটাকে তেলাওয়াত করে রে, নিজে তেলাওয়াত করে তেলাওয়াত করে তেলাওয়াত করে আমার আল্লাহর কালাম তেলাওয়াত করা শিখেছে। আমার আল্লাহ কোরআনে কারীম শিখনেওয়ালাকে এমন চিরুনি ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দিবে। এখন তাহলে বন্ধুগণ, যারা নাকি কোরআনে কারীম তেলাওয়াত করা শিখি নাই, বলুন তো এটার থেকে মাহরুম আছি না নাই? কথা বল না কেন? এ বাবা বাংলা শিখতে পারি নাই, ইয়াসামি শিখতে পারি নাই, ইংলিশ শিখতে পারি নাই। এবার বন্ধুগণ নিজের বাড়িতে বড় হয়ে গেছি, এবার স্কুলেও যাইতে পারি না। মাস্টার একটা 3000 দিয়া, মাস্টার একটা 4000 দিয়া নিজের বাড়িতে রাইখা বাংলা শিখে ইংরেজি শিখে, কিন্তু আমার আল্লাহর কালাম টিউশনের মাস্টার রাইখা শিখতে চাই না। কথা বলেন ঠিক না? না আমার বন্ধুগণ, এমন একটি নারী ছিল রে, কোরআনে কারীম তেলাওয়াত করে জানে নাই। তবে একজন মানুষ একজন আলিমের কাছে শুনতে পেরেছে, কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত করে না জানে, কোরআনের কারীম যদি তেলাওয়াত করে না জানে, ওযু করে যদি শুধুমাত্র ওই আল্লাহর কালামটাকে একবার হাতে নিয়ে আমার উপর দিয়ে যদি হাত ঘুরাইয়া দেয়, আমার আল্লাহ তাক ওই তেলাওয়াত করার সবটা দান করে। সুরে বলি না সুবহানাল্লাহ। কি শুনছেন? একজন নারী জানছেন, এক ওলামা বলেছে তুমি তেলাওয়াত করা জানো না, ওযু করে কোরআনটাকে হাতে নাও, হাতে নিয়া ওই আখর যে আছে ওর মধ্যে শুধুমাত্র তোমার হাতটা ঘুরাইয়া দিবা, আল্লাহর কালাম তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবা। শুরু হলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, এই মেয়েটা শোনার পরে পরেই বাড়িতে আসলেন, আমলে শুরু করে দিলেন। আল্লাহর কালাম তেলাওয়াত করা জানে না। দৈনিক দিন ওযু করার পরে একটা করে টাইম বানিয়ে নিলেন আল্লাহর কালাম কি তেলাওয়াত করার জন্য রে। এত সুন্দর করে ওযু করে আইসা কোরআনটা নিয়ে বসে যায়, বসে 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 শুধুমাত্র নজর করে, আবার জায়গায় জায়গায় হাত দিয়ে ঘুরাইয়া দেয়, আবার আঙ্গুলে দিয়ে ঘুরায়। এমন করতে 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 গোটা কোরআনে কারীম নিজের আঙ্গুল দিয়ে ঘুরাইয়া শেষ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু ও মা
খালা ফুবরা গো, শুধুমাত্র দুনিয়াবি করুণা রে, গরু আর ছাগলের জন্য পাগল হইও না, ওই মুরগির জন্য পাগল হইও না, আমার আল্লাহর কালামকে পড়ার জন্য পাগল হও। তোমার জন্য আমার আল্লাহ জান্নাত তৈয়ার করে রেখেছে। কোরআনে কারিম তেলাওয়াত করা জানো না? মাগো মা, কোরআনে কারিম তেলাওয়াত করা জানো না? আমার বন্ধুরা কোরআনে কারিম তেলাওয়াত করা জানেন না? মুহাব্বতের সাথে রে আমার আল্লাহর কালামটাকে যদি নিয়া এমন করে আপনি নোটটা ঘুরিয়ে দেন আমার বন্ধুগণার ভাইরা, ওই যে মেয়েটার কথা বলতেছিলাম, এই মেয়েটা এমন করে ঘুরাতে আমার আল্লাহ পাক তাকে জগতের থেকে নিয়ে গেল। যখন জগতের থেকে নিয়ে গেছে, কবরে যাওয়ার পর দুনিয়া যে আমার আল্লাহর কালামকে ভালোবাসা দিয়েছিল, আমার আল্লাহর কালামকে যে মহব্বত করেছিল রে, নিজে তেলাওয়াত করা জানে নাই, কিন্তু একজন আলেমের কথা শোনার পরে ওই কোরআনকে অত ভালোবাসা দিল, ওই কোরআনে কারিমকে অত মহব্বত দিল রে, ওই নিজে তেলাওয়াত করা জানে না, আঙ্গুল দিয়ে ঘুরিয়ে দিয়েছে। ফেরেশতা যেই মাত্র আসছে, ফেরেশতাকে ডাকতে বলে, ও ফেরেশতারা আমার মাওলার কালাম কো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন ফেরেশতারা চলে গেছি, ফেরেশতারা যায় না ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবে। ইতিমধ্যে আমার আল্লাহ বলছেন, রে ফেরেশতারা, আমার বান্দাকে কোনো প্রশ্ন করার দরকার নাই, কোনো প্রশ্ন করার দরকার নাই, জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতের জন্য তাকে বিছানাকে বিছিয়ে দাও। ফেরেশতা বললেন, ইয়া আল্লাহ, কেন গো কেন? বলে, ফেরেশতা তোরা জানিস না, এই আমার বান্দিটা আমার কালাম তেলাওয়াত করতে পারে নাই, দুনিয়ার ভিতরে শিখতে পেরেছিল না, কিন্তু একজন আলিমের কাছে শুনেছিল আল্লাহর কালামকে মহব্বত দিলে, আল্লাহর কালামকে ভালোবাসা দিলে আমার আল্লাহ এমন করে সওয়াব তার আমলনামা দেয়। এই কারণে এই মেয়েটা, এই কারণে এই বান্দিটা আমাকে মহব্বত দিয়ে দিয়া আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে আমার দরবারে এসেছে রে। শোনো রে ফেরেশতারা, আমি মাওলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। আল্লাহর কালামের দাম আছে? কথা কন না কেন রে বাবা? দাম আছে না নাই? আছে। এক নম্বরে হলো যে নিজে শিখে বিনা হিসাবে জান্নাতে, সুবহানাল্লাহ বলুন। এবার আসলো 2 নাম্বার। কয় নাম্বারে বাবা? 2 নাম্বারে এসেছেন। 2 নাম্বারে হলো ওই ব্যক্তি রে শুধু নিজেই শিখে না, শুধু নিজেই শিখে না। বলে সে কি করে? বলে 1 নম্বরে সে নিজে শিখেছে, 2 নম্বরে অপর বন্ধুকে আল্লাহর কালাম শিক্ষা দিয়েছে। যারা নাকি শুধু নিজে শিখে নাই, নিজে শিখার সাথে সাথে অপরকে শিক্ষা দেয়, এমন চিরনির ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, 2 নাম্বার ব্যক্তি হয়ে গেল রে। 3 নাম্বার ব্যক্তির কথা আমার আল্লাহ আরো বলে দিলেন। কি বলে দিয়েছেন? শোনো 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 শোনো। 3 নাম্বার হলো ওই ব্যক্তি নিজে আল্লাহর কালামকে তেলাওয়াত করা জানে না, নিজে শিখতে পারে না, এবার যে অপরজনকে শিক্ষা দিবে এতটুকু তার তৌফিক হয় না। কিন্তু যারা নাকি আমার আল্লাহর কালামকে পড়ার জন্য ওই মক্তবের মাধ্যমে চলে গেল রে, মক্তবের মধ্যে চলে গেছে, মসজিদের মাধ্যমে আল্লাহর কালাম তেলাওয়াত করতে গেল। এবার একজন ব্যক্তি বলতেছে, আল্লাহ নিজে শিখতে পারি নাই, আবার যে অপরজনকে শিক্ষা দিব এটাও আমার তৌফিক হয় না। মাবুদ গো, আমি দেখতে পারতেছি তোমার এত সুন্দর এই কুচি কুচি মাসুম বাচ্চারা মক্তবে যায় তেলাওয়াত করার জন্য, আল্লাহর কালামকে শেখার জন্য। মাওলা রে, যে এই সমস্ত বাচ্চাদের পায়ের মাধ্যমে স্যান্ডেল নাই, আমি
সেই সমস্ত বাচ্চাদের জন্য স্যান্ডেলের ব্যবস্থা করে দিব। যা যে নাকি কোরআনে কারীম কিনতে পারে না তাদের জন্য আমি কোরআনে কারীম কিনে দিব। আমার বন্ধুগণ, যাদের মাথায় টুপি নাই, কোন বন্ধু যদি তার জন্য একটা টুপির ব্যবস্থা করে দেয় রে, কোন ছেলে যদি মুক্তবে যায় রেহালের ব্যবস্থা নাই, কোন বন্ধু যখন ওই ছেলের জন্য রেহালের ব্যবস্থা করে দেয়, আবার যার মাধ্যমে ছেলেরা পড়তে যায় সকালবেলা দেখা যায় তার গতর মাধ্যমে সোয়েটার নাই। কোন বন্ধুর যদি দোয়া হয়ে যায়, কোন বন্ধুর যদি মহাব্বত লেগে যায় রে, ওই মহাব্বত লাগার পরে ওই মাসুম বাচ্চার জন্য ঠান্ডার কাপড়ের ব্যবস্থা করে দিল। এবার ছেলেরা, এই মেয়েরা আল্লাহর কালাম তেলাওয়াত করতে গেছে মসজিদের মাধ্যমে, কোন বন্ধু যায় দেখে যে এই জায়গার মাধ্যমে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, ঠান্ডার মধ্যে বসে আছে, নিচে কোনো বিছানার ব্যবস্থা নাই রে, ওই ব্যবস্থা যদি কোনো বন্ধু করে দেয়, এবার লক্ষ্য করে দেখতেছে যার মুখে কোরআনে কারীম রেখে দিছে একেবারে নিচা, ওই কোরআনে কারীম রাখার জন্য যদি কোনো বন্ধু বিরেন্সি বানিয়ে দেয়, আমার বন্ধু এই আল্লাহর কালামকে শেখার জন্য, আল্লাহর কালামটাকে পড়ানোর জন্য কোন বন্ধু যদি নিজের মেহনতের কামাই দিয়া রে মাথার ঘাম পায়ে ভলায়া সারাটা দিন কামলা কেটে, সারাটা দিন কয়লা টেনে, সারাটা দিন মাটি খেটে, সারাটা দিন অপরবারের কাজ করে, যদি কোন বন্ধু ওই কোরআনে কারীম পড়ার জন্য যদি কেউ দয়া করে রে 10টা টাকা দিয়ে সহায় করলো, একটা বিছনার ব্যবস্থা করে দিল, একটা চেয়ারের ব্যবস্থা করে দিল, একটা টেবিলের ব্যবস্থা করে দিল, একটা নেপের ব্যবস্থা করে দিল, ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য বসার জন্য সুবিধা করে দিল, তোমার আমার রাসূল বলে এমন চিরুনির ব্যক্তিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আস্তে করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর কালাম শিখানোর জন্য নিজের কামাই থেকে কিছু দিলে কিছু পাওয়া যাবে, কতক্ষণ না কেন পাওয়া যাবে? আর জোরে বলেন পাওয়া যাবে না নাই? হ্যাঁ। আমার বন্ধুগণ আর ভাইরা, এ দোস্তগণ, সেই ঘর আল্লাহর ঘর বানানো হবে রে, আল্লাহর ঘরটাকে বানানো হবে, মাসুম মাসুম বাচ্চারা যায় আল্লাহর কালাম তেলাওয়াত করবি। আমার বন্ধুগণ আমার ভাইরা শুনে রাখেন 4টা আযাবের কথা বলেছিলাম, কথাটা মনে আছে? 4টা আযাবের কথা। ছোট ছোট বাচ্চারা যদি সূরা ফাতিহা পড়ে 4টা আযাব আল্লাহ মাফ করবে, কথাটা মনে আছে? আরো জোরগণ আছে না নাই? আমার বন্ধুগণ ভাইয়েরা ও দোস্তগণ, 1 নম্বরে আমার আল্লাহ আপনার জন্য কি আযাবের থেকে রক্ষা করবে তা কি জানেন? এই মাসুম বাচ্চারা আল্লাহর কালাম যখন সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে রে, এই সূরা ফাতিহা তেলাওয়াত কারণে 1 নম্বরে আযাব আল্লাহ মাফ করে, সেটা হলো তোমার আমার উপরে ওই শিলের থেকে রক্ষা করবে। জোরে বলো না সুবহানাল্লাহ। আসমান থেকে পাথর পড়ে না, শিল পড়ে না, সোনারি মাদ্রাসায় লেখাপড়া করাই তো এমন সময়, এই যে সামনে ইরিদানের টাইম আসতেছে, ঠিক না ঠিক আসতেছে না বাবা? আসতেছে। আপনারা অবশ্যই জানছেন বা শুনছেন যে চুনারির দক্ষিণে ওটা হলো কি করে কয়, আওলাতলি নাকি কি করে কয়, আওলাতলি করে কয়। আমার বন্ধু নিজাম স্যার আলী কি করে কয়, নিজাম স্যার আলী। তো একটা বেচরা কামলা নিছেন, আগামীকাল ধান কাটবে, নিজাম স্যার আলী যেটা রাস্তা পূব দিকে গেল দই খাওয়ার দিকে, চিনতে পারছেন আপনারা? চিনতে পারছেন? অবশ্যই জানতে পারছেন।
নিজাম চারিলির থেকে পূব দিকে যায়, বায়ের পাশে যে ক্ষেতটা ছিল, আমার বন্ধুগণ আর ভাইয়েরা বড় আশা করে নিয়ে আসরের আগে এসে কি করেছে, কামলা চাওয়া সেজদা দিছে। আমার বন্ধুগণ সেই কথাটা বিনি আপনাদের মনে আছে নাকি? বেলা আসরের পরে পরে পশ্চিমের থেকে এমন একটি তুফান এসেছিল, আপনাদের মনে আছে না নাই তা জানি না। আমার বন্ধুগণ বাতাসই বাতাস, এক ফোঁটা বৃষ্টি নাই, শুধু পাথর আর পাথর। কি পড়ছিল? খালি পাথর আর পাথর। বন্ধুগণ আর ভাইয়েরা অবশ্যই জানতে পারছেন যেই মাত্র তুফান শেষ হয়ে গেল রে, ওই পাথরের আযাব যখন শেষ হয়ে গেল, ধান আলা খেতে যাওয়ার সাথে সাথে ও বন্ধুগণ এমন করে মাথা চক্কর দিয়েছে রে, জমিনে পড়ে যায় আর দুনিয়ায় ঘুরল না। শুনলাম, সব দৌড়েলাম, আমি আগে গেলাম। এরকম করে কামলা নিছিল, আগামীকাল ধান কাটবো, আজকে শেষ, আসর পরে শেষ, রাত পোয়াবে আর ধানটা কাটবে। কপালে আর কথা কয় না মানুষ, কপালে আর হয় না। এই চুনারি মাদ্রাসা থেকে ওই জায়গা দিয়ে যখনই আমরা ধান কালেকশনে আসতাম, তখন আঙ্গুর মানুষের কইতো, কয় হুজুর ধান তো বেশি হয় নাই না, ধান তো বেশি হয় নাই, 2-1 কেজি যা ছিল না অন্য ফকির ফাঁকার করে দিয়ে সেচ দিয়ে দিছি, আনুগর মাদ্রাসার নাকি 1 কেজিও নাই। কয় কেজি নাই? আমান গিরাম হুদ্দা আধা মনো ধান উঠলো না। কেমন ধান? আধা মন ধানও উঠলো না। তা আমি বললাম, এখন কয় মন তুলবি? এখন আল্লাহর রাস্তায় দেও না। একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর রাস্তায় দিবে না, 1 বছর কিছুই করবে না, আর 1 বছরও কিছু করবে না, তারপরেও কিছু করবে না, একের রাহে কয়েক বছর আপনাকে একদম সেরম দেওয়া দিবে। আপনি তো কৃপণতা করে ওসর তো আপনি আদায় করলেন না, তারপর আপনি কি করবে আল্লাহ তাকে জানেন, একবারে ব্যক্তি খেসে নিবে। আপনি তখন কপালে থাপড়াবান করবেন, হায় রে আফসোস, 1 মুঠও পাইলাম না। কতক্ষণ ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ ধুবড়ী জেলা আপনারা নাম শুনেছেন না, রাগলা, ওখানে আছে বন্ধুগণ আমার ভাইয়েরা, কি করে কয় মায়ের সর। আমার একজন বন্ধু আছে, প্রতি বছর পাট বুনে। কি বুনে? পাটের তো দাম বেশি, এই জন্য ওষুধ দেয় না। কি করে না? আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই পাট কিরম পান? কয় প্রতি বছর 40 থেকে 50 মন করে ইনশাল্লাহ পাট পাই। কয় দাম কি? কয় দেখ তারকে কবেনি না, এইরম দাম পাই। কয় কেজি করে ওষুধ দেন? কয় এত দামি পাট কোন দিন ওষুধ দেওয়া যাব? কি কয়? এত দামি পাট ওষুধ দেওয়া যাব? তা আমি কইলাম যে আমি তো একটা গুদা মানুষ, তবে একটা কথা কয়া যায়, আপনার কাছ থেকে কিন্তু আল্লাহ না কয়েক বছরের ওষুধ একবারে নিব রে। কি কথা এলাম? কয়েক বছরের ওষুধ একবারে কিন্তু নিব। কয় অবকার নিব তো নিব না। আমার বন্ধুগণ ভাইয়েরা 2 বছর আগে এমন পানি হয়েছে, একটা ডাড়াও কাটতে পারে নাই বাড়ের। জোরকন্যা নাউজুবিল্লাহ। ফোন নাম্বার আছে, ফোন করলাম, ফোন করে কইলাম ভাই খবর কি? কয় তোর কথাই তো ঠিক হইলো। কথা ঘটনা ঠিক না নাই? মানে অন্য বছর 50 মন 60 মন করে পায়। কয় ভাই আরে কাশি নিয়ে খেতে যাবার পারলাম না, সমস্ত পাট পানিয়ে সেদে দিছে। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ দিলে আল্লাহ দেয়, এটা কি আপনাদের বিশ্বাস হয় না নাই? আরো জোরে বলেন, হয় না নাই? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ওসর যখন আপনি দান করবেন, যখন আপনার মালের থেকে দান করবেন, আমার আল্লাহ ওই তার ভিতরে বরকত দিয়ে দেয়, বরকত দিয়ে দেয়, বরকত দিয়ে দেয়। হালাকে আমার আল্লাহর কাছে থাকে না, আপনার জন্যই জমা। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, 1 নম্বরে আযাব ছিল রে, বৃষ্টির সাথে যে শিলটা হয়, ওই শিলটাকে আমার আল্লাহ মাফ করবে। 2 নম্বরে আপনার থেকে আযাব মাফ করবে, সেটা হলো কি? ভূমিকম্প। সেটার নাম কি?
ভূমিকম্প মাঝে মাঝে আপনারা খবর পান অমুক জায়গায় ভূমিকম্প হইয়া শেষ, ঘর বাড়ি ফটপড়া, অমুক জায়গায় ডাইয়ে বেগে গেছে, অমুক জায়গায় যেটা শেষ হয়ে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহ যখন রাগ করে এই জমিনের মাধ্যমে 4টা করে আযাব নাজিল করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আর বলতে চাই না, আর বলতে চাই না, আল্লাহর ঘরকে জানা নাকি বানায়, তোমার আমার রাসূল বানিয়ে জানিয়ে দিলেন মান বানা লিল্লাহ, যারা আল্লাহর ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মাধ্যমে ঘর বানিয়ে দিবে। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। জান্নাতের মাধ্যমে ঘর বানাবো, জান্নাতের মাধ্যমে ঘর বানাবো। কে কে আছে রে বাবা? আল্লাহর রাস্তে হাতটা দেখায় দে। নারে তাকবীর। আমার বন্ধুগণ আর ভাইরা, শুধু আমি জান্নাতের মধ্যে ঘর বানাবো এই মুখ দিয়ে বললেও হবে না রে, মুখ দিয়ে বললেও হবে না। ওই জান্নাতের জন্য, ঘর বানানোর জন্য কোন বন্ধু আছে নাকি রে এই কচি বাচ্চাদের সূরা ফাতিহা নেওয়ার জন্য আল্লাহর ঘরটাকে দুনিয়ায় বানাবে, তার জন্য জান্নাতের মাধ্যমে ঘরটাকে নিজের ঘর নিজে তৈরি করে যাবে? আছে নাকি কোনো বন্ধু? এইখানের মাধ্যমে অনেক বাবা আছে রে, আল্লাহ বস্তির দিনওয়ালা অনেক মানুষের ক্ষমতা আছে। আমি বন্ধুগণ তাদের কাছে আমি অনুরোধ করব, বাবা জগতে নাই, মা দুকুনি হারাইছে রে। ও বন্ধুগণ, অনেক ইতিম আছে রে, যুবক থাকতে তারা বাবা হারাইয়া গেছে। কথা বলেন ঠিক না? না, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, বাবা চলে গেলে জীবনেও খুঁজে পাওয়া যায় না। এইখানে মাধ্যমে অনেক বন্ধু আছে আজকে বাবা নাই। বাবা যে কত মোহব্বত করতো, বাবা যে কত ভালোবাসা দিত রে। সারাটা দিন ভর চৈত্র মাসের দিনে ক্ষেতের মধ্যে কাজ করতো। ওই বাবা যখন বাড়িতে আসতো, তোমার আমার মুখের দিকে তাকাইয়া, বাবা যে সারাটা দিন ক্লান্ত হয়ে এসেছে, বাবা যে সারাটা দিন কষ্ট করে এসেছে, নিজের শরীরের দিকে তাকাই নাই রে। যখন তুমি আমি আমার বাবাকে আব্বা বলে ডাক দিয়েছি, তোমার আমার বাবা সঙ্গে সঙ্গে তোমার আমার গালে চুম্বন দিয়া কোলে নিয়েছে। কথা বলেন ঠিক না? না, এই ময়দানের মাধ্যমে আজকে বাবা কবরে শুয়ে আছে রে। ওই বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানানোর জন্য আমার বন্ধুরা ভাইরা, দুনিয়ায় মানুষে যখন জেলে পড়ে রে, ওই জেলে পড়ার পরে কেউ না কেউ তার জন্য সহায়কারী হয়ে যায়, কেউ না কেউ তার জন্য মদতকারী হয়ে যায়। কিন্তু যেই ব্যক্তি এই দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, নিদুয়ার পাতারে পড়ে থাকে, ওই জঙ্গলের মধ্যে পড়ে থাকে, ওই মাঠের মধ্যে পড়ে থাকে, যেই ঘরে কেউ নাই, কের সাথে জীবনে কোনোদিন দেখা হয় না, অনন্তকালের জন্য চলে গেছে, কারোর সাথে কেউ কোনোদিন দেখা করতে পারে না। আমার বন্ধুগণ ভাইরা, ওই ঘরটাকে, ওই বাবার ঘরটাকে জান্নাতের টুকরা বানানোর জন্য বাবা হারা কোন বন্ধু আছে, মা হারা কোন বন্ধু আছে যে হুজুর গো আমি একজন ইতিম, বাবা হারাই ইতিম। হুজুর আজকে কতটা দিন হলো আমি বাবা হারাইছি। কত সন্তানেরা বাবাকে দেখে, কিন্তু আমার নসিবে হয় না রে বাবার মুখখানা দেখার জন্য। হুজুর গো আজকে আমি বাবা হারাই ইতিম, ওই বাবাকে কবরস্থানে রাইখা দিয়েছি। হুজুর আমার বাবার কবরটাকে জান্নাতি বানানোর জন্য, আমার বাবা যাতে সুখে থাকে রে, ওই বাবা দিয়ে যাওয়া মালের থেকে আমি কামাই করে আমার বাবার জন্য এই 1000 ইট আল্লাহর ঘরে দিব।